যে দুদকের কর্মকর্তার নাম এসছে কারিগরি শিক্ষা বোর্ডের যে দুর্নীতির তদন্তে, সেখানে 161-এ একজন অভিযুক্ত নাম বলেছে দুদকের দুজন কর্মকর্তার আগে শরীফের নাম এসেছিল, আপনারা তাকে চাকরিচ্যুত করেছেন। এই দুজনের ক্ষেত্রে আপনারা স্লো হাঁটছেন কেন? জি দেখুন, এই বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং আপনি নিজেই বললেন ফৌজদারি কার্যবিধির 161 ধারার যে জবানবন্দিতে নাম আসছে। ফৌজদারি কার্যবিধির 161 ধারাকে সাক্ষ্য হিসাবে নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। এটা ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি 161টা ইউজ করা হয়। হ্যাঁ, তবে একটা জিনিস আপনি ঠিকই বলেছেন, দুদকের দুজন কর্মকর্তার নাম আসছে। আমি যতদূর জানি দুদক অত্যন্ত গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। অবশ্যই তারা যথাযথ সিদ্ধান্ত নেবে। একটা অভিযোগ আসলেই তো তাকে আর দোষী বলা যাবে না। অভিযোগটির ভিত্তি কি, অভিযোগের যিনি যাকে অভিযুক্ত করছে তার বক্তব্য কি, প্রত্যেকটা জিনিস তো খতিয়ে দেখতে হবে। আমি যতদূর জানি কমিশন এটা অত্যন্ত গভীরভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। আচ্ছা, দুজন কিছু সাংবাদিকের নাম আসছে। 161-এর বক্তব্যটা পুলিশ গণমাধ্যমে প্রচার করে দিয়েছে, এটা কি কতটুকু আইনসঙ্গত হয়েছে? না দেখুন, 161-এর যেই একটা সাক্ষ্য, এর কিন্তু আইনগত সাক্ষ্য কোনো ভিত্তি নেই। এখন এটা গণমাধ্যমে আসছে। দেখুন, গণমাধ্যমে তো অনেক কিছুই আসছে, গণমাধ্যমের মাধ্যমে তো অনেক জিনিস উদ্ঘাটিত হচ্ছে। এটা তো একটি সত্য কথা, এতে তো অস্বীকার করার কিছু নেই। চাই গণমাধ্যমে আসা উচিত না, আমি আপনার এই চিন্তাধারার সঙ্গে একমত পোষণ করি না। একটু ট্রান্সপারেন্সির জন্য গণমাধ্যমে আসতেই পারে। একটা সেন্সিটিভ যদি হয়, দুদকের একজন কর্মকর্তা এই ধরনের যদি কাজে জড়িত হয়ে থাকে এবং এটা যদি সত্য হয়, গণমাধ্যমে আসাটাকে আমি অন্যায় হিসেবে দেখি না। তবে গণমাধ্যমে আসার আগে এই জিনিসটাকে যাচাই বাছাই করে এর সাক্ষ্যগত মূল্য কি সেটি একটু চিন্তা করা উচিত ছিল। তবে যাই হোক, আমি কালকে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, ওনাকে জিজ্ঞেস করেছি। এই বিভিন্ন চ্যানেলে এটার ভিডিও আসছে এবং খবরের কাগজেও ছাপা হয়েছে বিষয়টি কি। এখন ওনার ভাষ্য মতে দুদক অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে।